বিড়ালটি আস্তে আস্তে মহিলার মাথার কাছে আসে এবং মনোযোগী সহকারে শোকে। তারপর মুখ খোলে এবং লম্বা একটি নিঃশ্বাস ছাড়ে। মনে হচ্ছে সেটি হাজার বছর ধরে ভিতরে ছিল। পরের মুহূর্তে মেয়েটির চোখের পুতুল নড়ে ওঠে এবং মেয়েটি জীবিত হয়ে যায়। সে ওঠার আগে বিড়ালটি হঠাৎই সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি এদিকে ওদিকে তাকায় এবং সবকিছু দেখে সে বদলে গিয়েছে। উপরে উঠতে থাকে ঈগল এমন ভাবে চিল্লাচ্ছে যেন তার কাছে চলে আসবে এবং তাকে আক্রমণ করবে, কিন্তু আসলে ওই পাখিটি অনেক দূর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় একটি মাকড়সা তার পাশ দিয়ে যাচ্ছিল এবং তার প্রতিটি পায়ের শব্দ সে শুনতে পাচ্ছিল। সে ভয় পেয়ে যায় এবং ভাবে সে এত তীব্র সেন্স কোত্থেকে পেল। তারপর সে বিড়ালের মতন করে হাঁটে এবং আস্তে আস্তে দাঁড় হয়ে যায়। চুপচাপ তার নিজের বাড়ির দিকে যায়। সে বাড়িতে এসে সে সোজা তার ব্যালকনির দিকে তাকায় এবং কোনো কিছু না ভেবে ব্যালকনিতে ঝাঁপ দেয়। আয়নাতে সে মুখ দেখে সে কেমন যেন বিস্মিত হয়ে পড়ে। তারপর সে আয়নাতে এক আঘাত করে ভিতরে ঢুকে পড়ে। পিছে এক কোনায় সে দেখতে পায় ওই বিড়ালটি বসে আছে। পরের দিন সকালে মেয়েটির ঘুম ফোনের রিংটোনের শব্দে ভেঙে যায় আর সে সোজা মাটিতে পড়ে যায়, কারণ সে বুক সেলফের উপর ঘুমিয়েছিল। হঠাৎ সে নিজে দেখতে পায় মাটিতে অনেকগুলো কাঁচের টুকরো পড়ে আছে। আসলে সে ভাবছে হয়েছিল ঠিক। তখনই বিড়ালটা আবার চলে আসে, যেন মনে হয় বিড়ালটি কিছু বলতে চাচ্ছে। বিড়ালটিকে তুলে নেয় এবং একটা চিঠি পায় এবং সে সোজা সেই ঠিকানায় চলে যায় এবং সেখানকার মালকিন বলে যে এটা কোনো সাধারণ বিড়াল নয়, এটার অনেক শক্তি আছে। মেয়েটির ওই কথা বিশ্বাস হচ্ছিল এবং সে এখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখনই মালকিন একটি বল বের করে এবং মেয়েটির দিকে ছুঁড়ে মারে এবং সে ধরে ফেলে এবং পাগলের মতো শুকতে থাকে। বন্ধুরা, তারপর মেয়েটির সাথে কি হলো জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।